হাই গাইস, আজ আমি নিয়ে আসলাম স্পেশাল বিফ বিরিয়ানি রেসিপি। চলুন দেখে নিন। প্রথমে মাংস নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, কাঁচামরিচ বাটা। এই সব মশলাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হবে সেই কারণে। দিয়ে দিলাম ব্রেস্তা, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, যেন মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে লাল লাল করে আমি ব্রেস্তা বানাবো। এই ব্রেস্তাটা আমি বিরিয়ানির শেষে দিয়ে দিব। এই তো আমার ব্রেস্তা হয়ে গিয়েছে। ব্রেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা ভেজেই দিয়ে দিলাম মেখে রাখা মাংসগুলো। চামচ দিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব দুধ। আমি এখানে পানি ব্যবহার করব না, দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এখন এই মাংসটা আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এই দিকে আমি বাসমতি চাল 50% সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখানে গরম মশলা আর পানি দিয়ে চালগুলো রান্না করতে দিয়েছিলাম। এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি কিছু মাংস উঠিয়ে রাখব। এই মাংসটা আমি বিরিয়ানিতেই দিব একটু পরে। চলুন দেখে নেই কীভাবে করি। এই তো 50% আমার চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই রাইসগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সেই বাকি মাংসটা। 2টা লেয়ার করে দিলে আমার কাছে বিরিয়ানিটা বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব আবার রাইস। দুই লেয়ারে সুন্দর করে দিয়ে আমি এখন এটাকে একটু ফুড কালার দিয়ে দিব। দেখতে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিব ব্রেস্তা। প্রথমে যে ভেজে ব্রেস্তা বানিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে দিব কিশমিশ। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রাখব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। এই তো বিরিয়ানি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লোভনীয় বিরিয়ানি হয়ে গিয়েছে। এইভাবে বিরিয়ানি রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান। সবাই দেখবেন বাবা করছে। এত মজা হয় এইভাবে বিরিয়ানি রান্না করলে। সত্যি খুবই মজা হয় এইভাবে বিরিয়ানি রান্না করলে। খুব সহজে খুব অল্প উপকরণে এই বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। আর খেতে তো দুর্দান্ত মজা। সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।